দলীয় প্রতীকে হবে নাকি আপনার দলীয় প্রতীকে হবে না, ইট উইল বি ডিসাইডেড ইন দ্য পার্লামেন্ট। আর এখানে যেহেতু আপনার সরকারি কর্মকর্তা দায়িত্বে ছিলেন, আমরা মনে করছি যে আপনার এখানে রাজনৈতিক ব্যক্তিরা থাকলে জনগণের সেবা তারা বেশি পাবে এবং ভালোভাবে পাবে, এটা আমাদের বিশ্বাস আর কি। সেই কারণেই আমরা রাজনৈতিক ব্যক্তিদের এই প্রশাসক হিসাবে নিয়োগটা প্রদান করছি। এতে জনগণের সঙ্গে গ্যাপটা অনেকটা কমবে। এটা আমার ব্যক্তিগত আপনার মতামতের কোনো সুযোগ নেই এখানে। এখানে আমাদের দলীয় সিদ্ধান্ত আছে, সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবো। অবশ্যই অবশ্যই। এটা তো আপনার যে মেয়াদ শেষ হয়ে গেছে, যে সমস্ত আপনার স্থানীয় সরকারের, সেগুলো থেকেই শুরু হবে। যেগুলোর মেয়াদ শেষ হলো সেগুলো শুরু হবে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। না, আপনারা তো দেখেছেন শেরপুরের নির্বাচনের ডেট দিয়েছে এবং আপনার বগুড়ার নির্বাচনের ডেট দিয়েছে। এইটা তো আপনার এইভাবে এখনই বলা যাবে না। এটা তো আমরা যখন দেখবো এক এক করে বাই ফেজ, এটা তো চলমান প্রক্রিয়া। আপনার এই লোকাল গভর্নমেন্ট ইলেকশনও কিন্তু একটা চলমান প্রক্রিয়া। কখনো মেয়াদ শেষ হয়, আবার হয়, ইউনিয়ন পরিষদে তাই হয়, আপনার উপজেলাতেও তাই হয়। সুতরাং এটা ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। আস্তে আস্তে চালু হবে, নতুন ইলেকশন হচ্ছে, আসবে, প্রশাসক আসলে অ্যাক্টিভ হবে। এখন আপনার মূল বিষয় হচ্ছে যে পুরো ইলেকশনগুলো কমপ্লিট করা। সেই ইলেকশন যখন হবে তখনই আপনার সবচেয়ে বেশি। এটা সমালোচনা হবে, সবসময় হয়, কিন্তু এটা আপনার অত্যন্ত, আমি মনে করি যে একটা অত্যন্ত ভালো সিদ্ধান্ত যে রাজনৈতিক ব্যক্তিরাই দায়িত্ব নিচ্ছেন, যেটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট।